পরের আলোচনায় বুঝাইতে চাইতেছিলাম যে আপনার ব্রেন এবং চোখ শয়তান এটা কন্ট্রোল করে নিছে আপনি আপনার মাঝে নাই। দুনিয়ার যে কোনো ঘটনা ঘটার আগে ওটা দেখতে হয়, কানে শুনতে হয়, তাহলে ওটার প্রতি আকর্ষণ জাগে। মনে রাখবেন কথা, যে কোনো খাবার সেটা কেনা বেচা হোক, অন্যায় অপরাধ হোক, গোটা পৃথিবীর যাবতীয় কর্ম চালানোর জন্য জরুরি হলো দেখাতে হবে, শোনাতে হবে, দেখাতে হবে, শোনাতে হবে, দেখাতে হবে, শোনাতে হবে, তারপরে বাস্তবে সে ওটা প্রয়োগ করবে নিজে নিজেই, আর তা কিছু করার দরকার নাই। এই জন্য প্রথমে পশ্চিম অসভ্যতা, ইউরোপ আমেরিকার অসভ্যতা, তাদের অশ্লীলতা তাদের দেশে সীমাবদ্ধ ছিল। আমাদের দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিগুলা, ফিল্ম ইন্ডাস্ট্রিগুলা এতটা অশ্লীলতায় যায় নাই তখনও পর্যন্ত তাদের ভিতরে একটা দায়িত্ববোধ ছিল যে আমাদের দেশের কি হবে, ছেলেপেলের কি হবে, এটা মুসলিম অধ্যুষিত দেশ, তারা নষ্ট হয়ে যাবে, অল্প বয়সে ছেলেপেলের জিনে ব্যবচার করবে, নানান পাপ কাজে জড়িয়ে পড়বে, অতএব এই সমস্ত ভিডিও দেখানো যাবে না। এটা ছিল আমাদের দেশের ধর্ম তখনও। রাষ্ট্রীয়ভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা নিয়ন্ত্রণ ছিল যে সমস্ত ভিডিও সব বয়সের জন্য প্রযোজ্য না। এই জন্য সিনেমা হলগুলোতে আলাদা আলাদা সিস্টেম ছিল। তো যখন দেখলো যে বিধর্মীরা, পৃথিবীর মানুষরা ব্যবসাতে এগিয়ে যেতেছে গা, তারা খুবই লাভ করতেছে মানুষকে কন্ট্রোল করে, তাদের যেমন নেশাও বিক্রি হচ্ছে, ওইরকম জেনে ব্যবচারের মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল হচ্ছে, তখন এই ভারত উপমহাদেশে, এই আমাদের মুসলিম অধ্যুষিত দেশেও এই মিডিয়াটা তাদের মতো আচরণ শুরু করে দিল। এবার পোলাপানের সামনে যা মনে তাই সামনে দিয়ে দাও, খালি একবার কানে শুনিয়ে দিতে পারলে চলে। এবার সেই খুঁজে বের করবো আমার কি করতে হইব, তোমার আর কিছু করতে হবে না। দেখেন কি আশ্চর্য ব্যাপার। এই সর্বপ্রথম মোবাইলের মাধ্যমে সবকিছু বাচ্চাদেরকে দেখিয়ে দিল, কান দিয়ে শোনাই দিল। এখন তো ওই বাচ্চার মাথা নষ্ট হয়ে গেল। এই জিনিসটা কোথায় পাওয়া যায়? এটা বাস্তবে করে দেখতে হবে কেমন লাগে। যখন তারা বাস্তবে করলে দেখে ভালো লাগে, নেশা করলে ভালো লাগে, জিনা করলে ভালো লাগে, প্রেম করলে ভালো লাগে, যাবতীয় পাপের মধ্যে তার ভালোই লাগতেছে, খালি কোনো পাপের মধ্যে তো খারাপ লাগে না। আমি কেন আপনার বুঝাতে পারলাম না? আপনি যখন সুদের টাকার বান্ডিল নিয়ে আসলেন, সারা রাস্তা আপনার একবারও খারাপ লাগে নাই, ভালো লাগছে। দেখেন, চিন্তা করে আমার কথাটা মিলে কিনা। আপনার যদি অনেক খারাপ লাগতো, আপনি টাকা বাড়ি পর্যন্ত আনতে পারতেন না। আপনি ব্যাংকে টাকা রাখছেন, সেটা ইসলামী ব্যাংকেও সমপরিমাণ সুদ, ওই ব্র্যাক ব্যাংকেও সুদ, সমস্ত ব্যাংকে সুদ। ব্যাংকিং ব্যবস্থা সুদের বাহিরে নেই। আপনি দয়া করে মোহাইমেন পাটোয়ারির তার কয়েকটা আলোচনা দেখেন, তার বইগুলো পড়ে দেখেন। সৌদি আরব সহ বাংলাদেশ সহ এই পৃথিবীতে কিভাবে সুদের ব্যবসাটা করতেছে, ব্যাংকিংটা আসলে কি। মোহাইমেন পাটোয়ারি সাধারণ কোনো শিক্ষিত ছেলে না, শিক্ষিত মানুষের ভিডিও দেখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। মোহাইমেন পাটোয়ারি, 3বার বললাম, একটা শিক্ষিত পোলাপানের নাম। তার আলোচনা দেখেন, তার বইগুলা পড়েন, তাহলে অর্থনীতি বুঝতে পারবেন। সুদ কিভাবে আছে পৃথিবীতে, আমরা প্রত্যেকে কিভাবে সুদের সাথে জড়িত। তাহলে সুদের টাকার বান্ডিলটা হাতে নেওয়ার পরে যদি দুর্গন্ধ আসতো, যদি আস্তে আস্তে হাত জ্বালাপোড়া করতো, সারা গায়ে যদি চুলকানি শুরু হইতো, খারাপ লাগতো, ওই বান্ডিল কিন্তু বাড়িতে কেউ আনতো না। ওটা কিন্তু মুরগির পায়খানার মতো কোনো দুর্গন্ধ লাগে না, মিষ্টি লাগে না, ওটা একেবারে একই গ্রান। সারাদিন পরিশ্রম করে টাকা ব্যাংকে থেকে আনার সময় টাকার যে গ্রান, সুদের টাকার একই গ্রান। কামাই করে টাকা পকেটে রাখলে যেমন লাগে, সুদের টাকা পকেটে রাখলে তেমনই লাগে, বরঞ্চ সুদের টাকা পকেটে রাখলে একটু বেশি ভালো লাগে, নিজের বিজয়ী মনে হয়, ধন্য মনে হয়। আরে অনেক ভালো হইতো, আমি কোন রকম মানে কষ্ট ছাড়াই 2 লাখ টাকা মাসে পাইতাছি, এটা আরো বেশি ভালো লাগে। দেখেন, সব জায়গায় গেলে ভালোই লাগে। তাহলে মোবাইলের মাধ্যমে পোলাপান রে গেমস, যাবতীয় পাবজি, যাবতীয় গেমস, এটা কুফুরি একটা জিনিস। এই গেমস সাধারণ কোনো জিনিস না। গেমসের মাধ্যমে মানুষ মারা পর্যন্ত গেছে, আত্মহত্যা করছে গেমসের কারণে। গেমস একটা পৃথিবীকে চেঞ্জ করে দিছে। এই গেমস ইন্ডাস্ট্রিটা অসংখ্য মানুষ আত্মহত্যা করছে গেমস ইন্ডাস্ট্রিতে। লেখা পড়া, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া সব সাইডে কঙ্কাল হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, পাগল হয়ে গেছে। অসংখ্য মানুষ পাগল, ইয়াংদেরকে ভর্তি রাখা হয়েছে মাদকাসক্ত কর্মসংস্থানে, পাগল হয়ে গেছে শুধু গেমস খেলে। এগুলো দেওয়া হয়েছে, গেমস, পর্নোগ্রাফি, বিভিন্ন প্রকারের অশ্লীল ভিডিও মোবাইলে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এটা মানুষ চোখ দিয়ে পোলাপান আগে দেখছে, কানে শুনছে। এখন এই জিনিসটা প্র্যাকটিক্যাল করার জন্য পোলাপান পাগল হয়ে গেছে। এক কথায় শেষ। তার কবে বিয়ে করবে, কবে তার ইনকাম হবে, ডেভেলপ হবে, কবে বাপে বিয়ে করাইবো, কারে বিয়ে করাইবো, এই সমস্ত এত দূর সময় নাই।
তাই সে দেখছে, শুনছে, এবারে তার লাগবে। আমি কেন আজকের আলোচনাটা চেঞ্জ করেছি, এত সহজে না, এত খামাখানা ভয়াবহ বিপদে পড়ে গেছি আমরা। আমি বললাম না, যদি আমি 2025 সাল জানতে পারতাম, আমি মুসাফিরের জীবনে আমার বিবাহ হতো না, আমারই হতো না বিবাহ, আমি বিবাহ করতাম না। আমার এই 5টা সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াবো, কোথায় বসবাস করব, এদের ভবিষ্যৎ কি হবে, আমি কোথায় থাকবো, এটা আমি জানি না। এটা আমি ভাবলে আমি ঘুমাতে পারি না। আমার 5টা সন্তান নিয়ে আমি কোথায় বসবাস করব, এদের কোথায় লেখাপড়া করব, কোন জায়গায় জীবনযাপন করব, কিভাবে এদেরকে আমি আগলে রাখবো, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি ভবিষ্যৎ জানলে আমি নিজেই জীবনে বিবাহ করতাম না। পরিস্থিতি এমন জায়গাতে আছে যেটা আপনি ভাবতেও পারবেন না। আপনার 2 বছরের বাচ্চা এত ভয়ঙ্কর, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার 7 বছরের, 10 বছরের, 8 বছরের, 15 বছরের শিশুটা কত ভয়ঙ্কর জীবনযাপন করতেছে, সে কতটা ভয়ঙ্কর আসক্ত, নেশাখোর, জোয়ারি এবং নারী লিপ্সায় লিপ্সিত। সে জিনা করার জন্য কিভাবে সারাদিন মেয়ে খুঁজে, ছেলে খুঁজে, এটা আপনি ভাবতেও পারবেন না। এই মোবাইল আপনার বাচ্চাকে পাগল বানিয়ে ফেলেছে। সে পাগল। তার গায়ে যে জামা কাপড় আছে এটাই বেশি, তার গায়ে যে জামা কাপড় আছে এটাই বেশি। ফিল্ম ইন্ডাস্ট্রি মোবাইলের মাধ্যমে চোখে দেখানো হয়ে গেছে, কানে শুনে ফেলেছে, এবার এটা খুঁজে বের করতে হবে তাদের, এটা প্র্যাকটিক্যাল করতে হবে। আর একবার যখন এই পাপটাকেও প্র্যাকটিক্যাল করে, সেটা গেমসের পাপ হোক, জুয়ার পাপ হোক, প্রেমের পাপ হোক, নেশার পাপ হোক, অথবা নারীদের সাথে জিনা করার পাপ হোক, এগুলো প্র্যাকটিক্যালি তারা করতেছে একটা একটা। আর একবার যে ঢুকছে সে ওই গেমস থেকে বের হয় নাই, যে একবার জোয়াতে ঢুকছে সেও বের হয় নাই, যে একবার প্রেমে ঢুকছে সেও বের হয় নাই, যে একবার জিনাতে ঢুকছে দেখবেন সেও বের হয় নাই। একের পর এক তারা এটা নিয়মিত করে যাচ্ছে, এই পোলাপানগুলা এই কাজগুলো করে যাচ্ছে। তার বয়স যদি 3 বছরও হয়, আমি বললাম, বুঝে বলেছি, প্রমাণ করার দায়িত্ব আপনার। 3 বছরের বাচ্চা হোক আর 12 বছরের ছেলে হোক, সবাই একই অবস্থাতে আছে। মোবাইল বাড়ি থেকে বের করে দেন, মোবাইল চালানো বন্ধ করে দেন, মোবাইল বাড়ি থেকে বের করে দেন, মোবাইল চালানো বন্ধ করে দেন, মোবাইল ঘর থেকে বের করে দেন, মোবাইল চালানো বন্ধ করে দেন, মোবাইল ঘর থেকে বের করে দেন, মোবাইল চালানো বন্ধ করে দেন। আল্লাহর দিকে চেয়ে দয়া করে যদি অন্তত ফ্যামিলি বাঁচাতে চান, যদি ফ্যামিলি বাঁচাতে চান, যদি ফ্যামিলি বাঁচাতে চান, যারা বিজনেস করেন তারা মোবাইলের শিডিউল চেঞ্জ করে নিন, সফটওয়্যার চেঞ্জ করে নিন, সফটওয়্যার আছে, মোবাইল কন্ট্রোল করা যায়, মোবাইল কন্ট্রোল করে নিন। এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে মোবাইল কন্ট্রোল করে নেবেন। আপনি ওটার মধ্যে আপনার বিজনেসের সিস্টেমই শুধু আসবে, আপনি যা দেখতে চাইবেন তাই আসবে, বাইরের কিছু আসবে না। আমি মনে করি না যে আমি পাগল হয়ে খুতবা দিতেছি, গবেষণা করে সে খুতবা দিতেছি। মোবাইল যাদের লাগবেই, বিজনেসে লাগবে, অনেক জায়গাতে মোবাইল লাগবে, অনেকের মোবাইল লাগবে, তারা মোবাইল কন্ট্রোল করে নিন। এটা নির্দিষ্ট জায়গাতে রেখে দিন, কাজের সময় অন করবেন, অন্য সময় অফ রাখবেন। যেরকম টেলিভিশন দরকারে অন করেন, দরকারে অফ করে দেন। অফিসের মতো করবেন, অফিস অন অফিস অফ, মোবাইল অন হবে মোবাইল অফ হয়ে যাবে, এটার কাজ শেষ। আর এটা ধরবেন না। একটা কটিজের থাকবে, মায়ের সাথে কথা বলবেন, স্ত্রীর সাথে কথা বলবেন, দরকারি কাজ করবেন। আল্লাহ তুমি আমাকে মাফ করো, সকলকেই মাফ করো, মোবাইলের ধ্বংস থেকে আমাদের